আজকে বানিয়েছি সজনে ডাঁটা আর ছোলার ডালের ধোঁকা, এক সহজ, স্বাস্থ্যকর ও পুষ্টিকর রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। সজনে ডাঁটা হলো মহাগুণ সম্পন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী। যে সমস্ত বাচ্চা ও যারা সজনে ডাঁটা খায় না তাদের যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই সজনে ডাঁটা আর ছোলার ডাল দিয়ে এইভাবে এক সহজ, স্বাস্থ্যকর ও পুষ্টিকর রেসিপি ধোঁকা বানিয়ে ফেলুন। এই রেসিপিটা থাকলে ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা অনায়াসে খেতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই সজনে ডাঁটা আর ছোলার ডালের ধোঁকা বানাতে পারবেন, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সজনে ডাঁটা দিয়ে ছোলার ডালের ধোঁকা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 250 গ্রাম সজনে ডাঁটা, একে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, আর ডাঁটাগুলো একটু মোটা দেখে নেবেন। আর হাফ বাটি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, 1 বাটি হয়েছে, এটাকে ছেঁকে নিয়েছি। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর 1/4 চামচ হিং দিয়ে দিলাম। এটাকে মিহি করে বেটে আনি। প্যান গরম হলে প্যানে সামান্য পরিমাণ তেল দিলাম। তেল গরম হলে ডাঁটাগুলোকে প্যানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে ডাঁটার সঙ্গে মিশিয়ে দিই। হাফ কাপ মতো জলও দিয়ে দিলাম, যাতে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজাও হয়। 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম, ডাঁটাগুলো যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। 5 থেকে 6 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। জলটাও শুকনো হয়ে গেছে, ডাঁটাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। বারবার ঢাকা চাপা দিয়ে নেড়ে নেড়ে দিতে হয়েছে। এবার এই ডাঁটাগুলোকে ঠান্ডা করে নেব। ডাঁটাগুলো এবারে ঠান্ডা হয়ে গেছে। এবার এক একটা ডাঁটা নেব। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, ডাঁটার যে শাঁসটা আছে সেটাকে বার করে নেব। এইভাবে চামচের সাহায্যে ডাঁটার পুরো শাঁসটাকে বার করে নেব। এক একটা ডাঁটা নিলাম, এইভাবে হাত দিয়ে ডাঁটাগুলোকে আগে ভালো করে চিড়ে নেব। এইভাবেই সব ডাঁটাগুলোর শাঁসটা বার করে নেব। সমস্ত পাল্পটা আমার বেরিয়ে গেছে। এবার মিক্সি জার নিয়েছি, এতে ডাল বাটা হয়েছিল, এর মধ্যে এই পাল্পটাকে মিহি করে বেটে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল, সামান্য পরিমাণ হিং, একটু আদাকে গ্রেট করে দিলাম। তার সঙ্গে দিলাম 1/4 চামচ কালো জিরে। ডালের সাথে যেহেতু লঙ্কা বেটে দিয়েছি আর তাই লঙ্কা দেব না। আদা, হিং আর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় সজনে ডাঁটা যে বাটাটা আছে সেই ডাঁটা বাটাটা দিয়ে দিলাম। এবার ডাঁটা বাটাটাকে ভালো করে ভেজে নেব। জলটাকে পুরো নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে, আর কন্টিনিউ নেড়ে যেতে হবে, কারণ তলায় ধরে যেতে পারে। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনি দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম,
ডাঁটা বাটার জলীয় অংশটা শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডাল বাটাটাকে যোগ করলাম। এবার যে ছোলার ডাল বাটাটা আছে সেটা দিয়ে দিই। ডালটাকে একটু বেশি মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখেছি ডালটা, তবেই ধোঁকা খেতে ভালো লাগবে। এবারে ডালটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। যখন নাড়তে নাড়তে ডাল বাটাটা প্যান থেকে এরকম ছেড়ে যাবে, তখন ধরে নিতে হবে যে ধোঁকাটা আমার হয়ে এসেছে। যে পাত্রে ধোঁকাটাকে সেট করব সেই পাত্রটাতে খানিকটা তেল ব্রাশ করে নিই, তাহলে ভালোভাবে ধোঁকাটাকে ডিমোল্ড করা যাবে। এবার সজনে ডাঁটা আর ডাল বাটাটাকে এই পাত্রে নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে সেট করে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। এবার ঠান্ডা হয়ে গেলে তারপর আসছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এবার 1 ইঞ্চি আদা, 1 টেবিল চামচ ধনে আর 1 টেবিল চামচ জিরে নিয়েছি, এগুলো মিহি করে বেটে নেব। এই টমেটোগুলোকেও ভালো করে বেটে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে এই ধোঁকাগুলোকে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। আপনারা পারলে ডিপ ফ্রাইও করতে পারেন। ধোঁয়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই ধোঁকাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগুলো এমনি খাওয়া হয়ে যাবে। এবার প্যানেতে সামান্য পরিমাণ তেল দিলাম, 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। 1/2 চামচ জিরে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি সামান্য পরিমাণ হিং দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে তত ধোঁকার যে ডালনাটা হবে খেতে টেস্টি হবে। এলাচ, জিরে, হিং, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আদা, ধনে আর জিরে যে বেটে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যেই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কা দিলাম, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। 1/2 চামচ চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার সমস্ত মশলাকে ভালো করে কষে নেব। মশলা যত ভালো কষা হবে তত খেতে টেস্টি হবে। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণই কষতে হবে। মশলা যাতে ধরে না যায় তার জন্য 1 টেবিল চামচ জল যোগ করলাম।
এর সঙ্গে টমেটো দুটো বাটা আছে, বাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও আর নেই, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করলাম, গ্যাসটাকে হাই হিটে করে দিলাম, এবার ভালো করে ফুটতে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় আমি আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম হিটে রেখে, যাতে গ্রেভিটা ভালোভাবে আরও 5 মিনিট ফুটে আর মশলার সমস্ত কাঁচা গন্ধ একবারে চলে যায়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে আর গ্রেভির একদম মশলার কাঁচা গন্ধ নেই। এবার এক এক করে ধোঁকাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিই। গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে 10 মিনিট এই গ্রেভির মধ্যে ধোঁকাগুলোকে ফুটিয়ে নিই, তাহলে গ্রেভিটা ধোঁকার ভিতরে প্রবেশ করবে, খেতে আরও টেস্টি হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। ধোঁকাগুলোকে দুদিকটায় উল্টে দেব, যাতে দুদিকে এই গ্রেভিটা ভালোভাবে প্রবেশ করে, তাহলে খেতে আরও টেস্টি হবে। আরও 5 মিনিট চাপা থাক। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। ধোকাটা আবার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে কিছুটা ভাজা মশলা আর গরম মশলা ছড়িয়ে দিলাম, তাহলে খেতে টেস্টি হবে। এইভাবে বাচ্চারা যখন সজনে ডাঁটা খায় না, সজনে ডাঁটা দিয়েই ধোকা বানিয়ে ফেলুন, আর সেই ধোকা দিয়েই ডালনা, ভাত কিংবা রুটি ভালোই খাওয়া যাবে। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।